আপনারা কাঞ্চননগরের মানুষ কেন আছেন? আপনারা বালা আছেন দেন চেহারায় কিন্তু বোঝা যায় কোনটা হইলে বিরক্তির চাপ নাই। সেই সন্ধ্যার তো এখন রাত্রে প্রায় 10টার কাছাকাছি মনে হয়। তো যাই হোক, আপনারা গত 21শে মের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচনে আমরা যখন এখানে ভোটের আবেদন জানানোর জন্য আপনাদের কাছে এসেছিলাম, আপনাদের দেওয়া যে প্রতিশ্রুতি, আপনারা বলেছিলেন যে আমরা নাজিমউদ্দিন মোহরীকে এখানে বিপুল ভোটে বিজয় লাভের জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং সেই সাথে নাজিমউদ্দিন মোহরীকে দিয়েছেন সর্বোচ্চ ভোট, তার সাথে দিয়েছেন জসিমউদ্দিন এবং শারমিন নূপুরকে। অর্থাৎ আপনাদের একটা ভোটও নষ্ট হয় নাই, আপনাদের সব ভোটেই কাজে এসেছে, পুরো প্যানেলে নির্বাচিত হয়েছে। আমি কাঞ্চননগরবাসীকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, বক্তব্য অনেক হয়েছে, আমাদের নেতৃবৃন্দরা দীর্ঘ বক্তব্য রেখেছেন। আজকের প্রধান অতিথি বক্তব্য রাখবেন এবং সর্বোপরি আজকের সংবর্ধিত অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আপনাদের উদ্দেশ্যে নিয়ে আসবেন। আমি শুধু এইটুকুই বলি, কাঞ্চননগরের আমার অত্যন্ত প্রাণের মানুষ, প্রিয় মানুষ আপনারা। বিভিন্ন সভা সমাবেশে, নির্বাচনী কার্যক্রমে আমি প্রায় সময় এই কাঞ্চননগরে আসি, আপনাদের সাথে দেখা হয়, কথা হয়। এই কাঞ্চননগরের প্রত্যেকটি বাজারে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, এসেছি। আপনারা আমাদেরকে, নির্বাচন হয়ে গেছে, নির্বাচন শেষ, আমাদের টার্গেট ছিল আমাদের পছন্দের মানুষকে আমরা নির্বাচিত করব। আমরা আমাদের পছন্দের মানুষকে নির্বাচিত করতে পেরেছি ইনশাআল্লাহ। আমাদের যে বক্তব্য মানুষের কাছে ছিল, মানুষের কাছে যে ভোটের আবেদন আমরা করেছি, মানুষ সেই আবেদনের প্রতি যথার্থ আস্থা রেখেছে বলেই আজকে আমাদের পূর্ণ প্যানেল আমরা নির্বাচিত করতে সক্ষম হয়েছি। এই ফটিকছড়ি আপামর মানুষ 308 বর্গ মাইলের যে সীমারেখা, এই সীমারেখায় যারা বসবাস করে, ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চল থেকে পৌর সদর সহ আমাদের সুবিধা বঞ্চিত মানুষ যারা, এবং সর্বোপরি বাগানগুলো মিলিয়ে আমাদের জনসাধারণের কাছে আমাদের যে বক্তব্য ছিল, যে আপত্তি ছিল, আমরা সরকারের কাছে আবেদন করেছিলাম আমরা একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আমরা প্রত্যাশা করি। সরকার সেই ব্যবস্থা করেছেন, আমাদের জনগণ যথাযথভাবে ভোট কেন্দ্রে যেতে পেরেছে এবং তারা ভোট দিয়ে তাদের পছন্দের নেতা তারা নির্বাচিত করেছেন। আগামী 5 বছর তারা দায়িত্ব পালন করবে। আমাদের এখানে যারা নির্বাচিত হয়েছে উত্তরণ করতে সক্ষম হয়েছে। তেমনি ভাবে 21 মের যে নির্বাচন, অত্যন্ত কঠিন একটা নির্বাচন। আমি মনে করি যে ফটিকছড়ির ইতিহাসে মাইল ফলক হয়ে থাকবে এই নির্বাচন। এই প্রজন্ম যতদিন বেঁচে থাকবে, আমি মনে করি যে এরকম সুন্দর নির্বাচন, সেটা প্রত্যেকটি নির্বাচনের জন্য একটা উদাহরণ সৃষ্টি হবে বলে আমি বিশ্বাস করি। সেরকম একটি নির্বাচনে আমরা আমাদের নেতাদের নির্বাচিত করতে পেরেছি। সুতরাং আমি মনে করি যে এখন আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব হচ্ছে আমাদের নেতাদেরকে সহযোগিতা করতে হবে। আমরা যদি নিজেদের মধ্যে কাদা ছড়াছড়ি করি, নিজেদের মধ্যে যদি গ্রুপিং এ লিপ্ত হই, এই বড় না সেই বড়, ওই বড় না আমি বড়, এই যদি আমরা বলতে থাকি, তাহলে নেতারা যারা নির্বাচিত হয়েছেন তারা কিন্তু কাজ করতে এটা সচেতন, তারা এটা কাজ করতে তাদের জন্য সেটা সহজ হবে না। সুতরাং আমরা কষ্ট করেছি, ফটিকছড়ির উন্নয়নে যারা কাজ করতে পারবে বলে আমরা মনে করেছি তাদের আমরা দায়িত্ব দিয়েছি, কিন্তু 5 বছরের জন্য তারা দায়িত্ব প্রাপ্ত হয়েছেন। এখন আমাদের দেখার বিষয় তারা 5 বছর এই ফটিকছড়িবাসীর জন্য কি করবেন। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালিত হচ্ছে। তারই নেতৃত্বে গত সংসদ নির্বাচনে যাকে আমরা নির্বাচিত করেছি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক, নৌকা প্রতীক নিয়ে তিনি নির্বাচিত হয়েছেন। সর্বোপরি বাংলাদেশ আওয়ামী লীগ ফটিকছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক, তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এখানে ধারাবাহিক যে মিল আমাদের মধ্যে রয়েছে, আমরা একটা পূর্ণ প্যানেল উন্নয়নের জন্য যেটা দরকার, আমাদের যে দীর্ঘদিন ফটিকছড়িবাসী আমাদের যে কাঙ্ক্ষিত বিষয়টি আমাদের কাছে ছিল, সেটা হচ্ছে আমরা আমাদের একজন দলীয় এমপির খুব বেশি
প্রয়োজনীয়তা আমরা ফটিকছড়িবাসী অনুভব করেছি। দীর্ঘদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু আমাদের একজন দলীয় এমপি ছিল না। যদিও বা নৌকা প্রতীকে আমাদের ভান্ডারী সাহেব নির্বাচিত হয়েছেন, কিন্তু দলের প্রতি, দলের নেতাদের প্রতি নেতারা মনে করেছেন যে আমাদের দলের যদি একজন এমপি হয় তাহলে দলের প্রতিও ওনার একটা আন্তরিকতা থাকবে, সর্বোপরি দেশের জন্য সেই কাজ করতে আরো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো সেই কারণে আমাদের দলীয় এমপি রয়েছে, দলীয় উপজেলা চেয়ারম্যান রয়েছে,